নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন বাদে আবার আপনাদের সামনে এলাম। এখন আর ভালো লাগে না, চারিদিকে সমাজ ব্যবস্থা, সমাজ যা চলছে, যা দেখছি। আমরা বাঙালিরা ভীষণ রাজনৈতিক হয়ে গেছি। মানে আমাদের অস্তিত্ব যে কোনো একটা রাজনৈতিক দলকে সমর্থন, অন্ধের মতো সমর্থন, এটাই হয়ে দাঁড়িয়েছে। এবং চারিদিকে হিংসার উদযাপন চলছে, মানে হিংসার জয়গাথা। এটা শুধু বাঙালি বললেও ভুল হয়, গোটা ভারতবর্ষেই তাই চলছে। হয় পৃথিবীতেও বলতে পারেন, যে যার নিজের স্বার্থ, নিজের গোষ্ঠী, যে যাকে পছন্দ করে তার হিংসা, তারা যদি হিংসা করে সেটাকে আমরা সমর্থন করি, উল্টো দিক হলে আমরা সেটাকে পছন্দ করি না। যেমন এই রিসেন্ট আপনার যেসব ঘটনাগুলো আপনারা সবাই একটু যারা খবর রাখেন জানেন, কঙ্গনা রানাওয়াতকে থাপ্পড় মেরেছে একজন সিআইএসএফ জওয়ান এয়ারপোর্টে। অনেকে তাকে সমর্থন করছে, স্বাভাবিকভাবে যেটা বিরোধিতা করা উচিত সেটাও অনেকে করছে, কিন্তু যাদের রাজনৈতিক স্বার্থ, মানে রাজনৈতিক চিন্তাধারা কঙ্গনার বিপরীতমুখী, তারা সমর্থন করছে। আবার এপাশে আমাদের রাজ্যে একজন এমএলএ, তিনি একজন হোটেল মালিককে ধাক্কা মেরে ঘুষি মেরে ফেলে দিয়েছেন। সেটাও সে অবশ্য পরে ক্ষমা চেয়েছে, সেটাও একই রকম, কেউ কেউ সমর্থন করছে, তার দলের অবশ্য কেউ কেউ সমালোচনা করেছে। এবার ভারত বলে গান্ধীর দেশ, অহিংস উপায়ে আমাদের স্বাধীনতা এসছে, অনেকে বলেন, অনেকে হয়তো একমত নয়। কিন্তু আলটিমেটলি হিংসা মানব সভ্যতার ইতিহাসে অঙ্গাঙ্গিভাবে রয়েছে, সেটা থাকা উচিত নয় অরিজিনালি, বিশেষ করে বর্তমান যুগে। আদিম যুগের ব্যাপারটা ছিল, খুবই হিংস্রতার ব্যাপারটা ছিল, এখন অন্তত থাকা উচিত নয়। কিন্তু আমরা আমাদের স্বার্থ যখন দেখি যে না, আমি যেটাকে পছন্দ করি, যে মত পছন্দ করি, তারা যদি হিংসা করে সেটাকে আমরা সমর্থন করি, আবার উল্টো দিক হলে আমরা তার সমালোচনা করি। এই যে দ্বিচারিতা, এটা তো উচিত নয়। একটা হিংসা সমর্থন করলে আরেকটা হিংসা তখন বলবে, তাহলে এটাকে কেন সমর্থন করছেন না, ওটাকে কেন সমর্থন করছে না। যে কোনো মতবাদের বিরুদ্ধে সেই মতবাদ দিয়েই তাকে মানে কাউন্টার করা উচিত, মানে সভ্য মানুষ হলে তাই হয়। কিন্তু সেটা তো আমরা করি না। আমার যে মতটা পছন্দ না তাকে আমরা আঘাত করি, এমনকি মেরেও ফেলি। হ্যাঁ, যেমন অনেকে দেখছি যে কঙ্গনা রানাওয়াতকে সমর্থন করেছে, এবার যারা এই বিরোধিতা করেছে, কঙ্গনা থেকে থাপ্পড়টাকে সমর্থন করেছে, অনেকে তারা আবার বলছে তাহলে কি ইন্দিরা গান্ধীকে যে মেরেছে সেটা তাহলে সমর্থন করা উচিত, আবার গান্ধীজিকে মারা হচ্ছে সেটাও তাহলে সমর্থন করা উচিত। হ্যাঁ, এবার আপনি কি বলবেন? এখানে সব জায়গাতে যুক্তি তর্ক, মানে লজিক হেরে যাবে। অতএব কোনো হিংসাই সমর্থনযোগ্য নয়। মত, আপনার সাথে আমার মত অমিল হতে পারে, তার জন্যে শারীরিক আঘাত বা হিংসাকে আশ্রয় করে। কিন্তু আজকে রাজনীতি, বিশেষ করে বাংলার রাজনীতি তো মানে ভয়াবহ জায়গায় চলে গেছে। মতের পছন্দ নয়, বিভিন্ন রকম রেকর্ডিং এখন মার্কেটে আসছে, চারিদিকে যা দেখছি। হয়তো তুলনামূলকভাবে 21 সালে ভোটের পর যা হিংসা হয়েছে তার তুলনায় কম মনে হচ্ছে, আমি জানি না সেটা ঠিক ওরমভাবে কাউন্ট, কিন্তু টিভিতে আপনার একটুখানি তার তুলনায় হয়তো মনে হচ্ছে কম আসছে ঘটনা। সেটার কী কারণ আমি জানি না, কিন্তু হিংসা আছে, মানে পোস্ট পোল ভায়োলেন্স যেটা বলে সেটা আছে। এগুলো দেখে খুব লজ্জা লাগে, বিশেষ করে যখন আমরা দেখি কলকাতা শহরে আমরা সবাই সভ্য ভদ্রভাবে সবাই যাতায়াত করছি একসঙ্গে, সেখানে তো বিভিন্ন মতাবলম্বী রয়েছে। বা ধরুন আমি একটা গেছিলাম একটা ফাংশান দেখতে, প্রচুর লোক ফাংশান দেখছে, ভদ্রলোক, অথচ তার অনতি দূরে গ্রামগঞ্জে প্রচণ্ড সন্ত্রাস চলছে। মানে এটা, এই যে ভদ্রলোক আমরা যারা এইসব ফাংশান দেখছি বা শিক্ষিত সমাজ যাদের বলি, সেটা আমাদের খুবই লজ্জার ব্যাপার। আমাকে সেদিন খুব পীড়া দিয়েছিল যে আমরা বসে এগুলো দেখছি, আবার আমাদেরই 40-50 কিলোমিটারের ব্যাসার্ধের মধ্যে বহু লোক ঘর ছাড়া, হ্যাঁ, প্রচণ্ড অত্যাচারিত হচ্ছে। এটা তো হওয়া উচিত নয়। আমরা এখন সভ্য দেশ,
একটা সরকার আছে, তাহলে কেন এরকম হবে? একজনেরও প্রতি যদি অন্যায় অত্যাচার হয় সেটাও তো সরকারের দেখো, সেটা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, কিন্তু আমরা কি আদৌ মানে সেরমভাবে করতে পারছি? সেরকম মানে ঘটনা তো হচ্ছে, সেই ঘটনার কি ঠিকমতো সুরাহা হচ্ছে? আমার জানা নেই, হয়তো আমি বললে বলবে না আপনি ঠিক বলছেন না, সরকার পক্ষ হয়তো বলবে আপনি ঠিক বলছেন না, কিন্তু একটা ঘটনাও কেন ঘটবে? এগুলো হওয়া উচিত। আমরা তো এখন সবাই শিক্ষিত, স্বাধীন, এই নয় যে আমরা পরাধীন। এগুলো তো আমাদের লজ্জা, বিশেষ করে যারা শহরাঞ্চলে থাকি, শিক্ষিত মানুষ, যারা নিজেদের শিক্ষিত মনে করি। এবার আপনারা একমত কিনা আমি জানি না, আমার যেটা মনে হলো আমি সেটা বললাম, আপনারা একটু মতামত দেবেন। ধন্যবাদ।